खून नहीं होगा। যাই হোক, ডাইরেক্ট পয়েন্টে চলে আসি, কারণ নতুন একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেটা হইতেছে, আমি এন্ট্রি দিয়ে দেই তো ভাইও আর বায়ানো প্রেজেন্টিং দ্য বেস্ট এন্টারটেইনিং ক্যারেক্টার, দ্য বেস্ট অ্যাকশন মুভি, ব্যাডাস রবি কুমার। ये भगवान क्या जुल्म है। ওয়েট, কেউ গালি দিবা না, আগেই বলতেছি আমি কেন। কারণ এটা হইতেছে না কিল, না অ্যানিমেল, না হচ্ছে মার্কো, চলে আসলো ব্যাডাস রবি কুমার, এই সবারই বাবা। যাই হোক, এর যে ট্রেলারটা আছে, এটার অ্যানাউন্সমেন্ট ট্রেলার রিলিজ হয়েছিল আমার যতটুকু মনে হয় পাঠানের সাথে। তো সেই পাঠানের সাথে যেটা রিলিজ হয়েছিল সেটা এইবার এটা ট্রেলার রিলিজ হইলো। তো কাহিনী হইতেছে কত বছর হয়ে গেছে, প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে এই সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারের পর এইখানে তার ট্রেলার ড্রপ হয়েছে। তো কেমন লাগলো আমার কাছে, ভাই রে ভাই, মাথা নষ্ট কর। শুরুই হয় তার সেই না চেষ্টা করা, মজা কইরা যে সে তার ক্যারিয়ার শুরু করছিল গান গাওয়া, যেটা সে পারে না, ঠেলা ঠেলা তারপরে কিভাবে ক্যারিয়ার খারাপ করছে আল্লাহ ভালো জানে, কিন্তু খারাপ হয়ে গেছে। তো সেই ক্যারিয়ার দিয়েই তার শুরু হয়েছে এই ট্রেলারে। সে গান গাইতেছিল, আমার মনে হইতেছিল যে কোনো মিউজিক অ্যালবাম তৈরি হইতেছে, কারণ একের পর এক নায়িকা দেখাইতেছে, একের পর এক অন্য কিছু দেখাইতেছে। তো এর ভিতরে চলে আসলো সে মার্কো স্টাইল নিয়ে, মেশিনটা নিয়ে এইভাবে উইরা দুইরা আসলো, আইসা সে সুন্দর মতো এইভাবে পচাইতেছে, তারপরে মাঝখান থেকে কোপ দিয়ে ফাইরা ফেলাইতেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় যে মেশিনটাই বন্ধ মেশিন দিয়ে যে কীভাবে একজনের মাঝখান থেকে ফাইরা ফেলাইছে সেটা বুঝতে পারতাছি না। হ্যাঁ, এই মুভির ডায়লগ ডেলিভারি, ভাই রে ভাই, মাথা নষ্ট করে ডায়লগ ডেলিভারি। আমি কয়েকটা লিখছি কারণ মাথা থেকে বাইরে হয়ে যাবে, কারণ ইনি পাঞ্চে পাঞ্চে ডায়লগ দেয়। যাই হোক, আমি পইরা শুনাইতাছি। এটা হইতেছে, তু বুড়া है तो मैं बुराओं का नवाब हूँ, तू बड़ा होके बिगड़ा, मैं बचपन से खराब हूँ। এটা হইছে তার প্রথম ডায়লগ। দ্বিতীয় ডায়লগ হইতেছে, मुजरिमों को जो सजा दे वो सरकार है, मुजरिमों को जो उड़ा दे वो रवि कुमार है। কি মাথা নষ্ট করার ডায়লগ না? তারপরে আরো আছে, আরো হইতেছে, ये संस्कार में मुझे मरने की इजाजत है, डरने की नहीं। এটা ভালো লাগছে, সত্যি কথা বলতে যে এইটা আমার কাছে ভালো লাগছে। তারপরে আরো আছে, फिल्म में सनी घी के बिना हनी और रवि कुमार से दुश्मनी सेहत के लिए हानिकारक है। তারপর আরো একটা ডায়লগ আছে, সেটা হইতেছে, সিগারেট পিতা নেই লেকিন সিগারেট কে বিনা জিতা নেই। এখন আমার মনে হইতেছে যে ওই যে ক্লাস 1-এ থাকতে যে আমরা মাঝে মধ্যে কিছু কিছু ছড়া মিলাইতাম না, ছন্দ মিলাইতাম, উনি এগুলাই মিলায় সিনেমা বানায় ফেলাইছে। তো এই সিনেমার ভিতরে যদি বলা হয় যে ডায়লগ বাজির দিক দিয়ে বিট করবে কারে, তো ডায়লগের দিক দিয়ে তো সে বিট করে ফেলবে। দেখতেছি আমি আমাদের কেজিএফ এর ডায়লগের দিক দিয়ে বিট করে ফেলবে। তারপরে যদি বলা হয় অ্যাকশনের দিক দিয়ে কারে বিট করবে, করে মানে অ্যাকশনের দিক দিয়ে বলতে গেলে আমরা সালারকে বিট করে দিতে পারে। আর যদি বলা হয় যে ভায়োলেন্সের দিক দিয়ে কারে বিট করবে, তাহলে করে বিট করে দিবে। আর যদি বলা হয় কমেডিক দিক দিয়ে কারে বিট করবে, তাইলে ভাই এক কথায় বলতে গেলে পিকেরে বিট করে দিবে কমেডির দিক দিয়ে। সে এরকম সিনেমা সে বানাইছে আর কি। ওই যে বললাম না যে সে অ্যানিমেল, কেজিএফ, তারপরে মার্কো, তারপরে এই যে কিল, তারপরে এই যে তুফান, পাঠান, হাবিজাবি, যত রকমের সিনেমা আসছে, মানে কিচ্ছু না, এটার কাছে কিচ্ছু না, এরকম সে একটা ঘূর্ণিঝড় নিয়ে আসছে। তার যে ডায়লগ ডেলিভারিগুলো তো শুনলাই তোমরা, তার অ্যাক্টিংয়ের কথা কি বলবো ভাই, তার অ্যাক্টিং দেখে মানে ওই যে মাঝে মধ্যে আমার কাছে যতটুকু মনে হয় যে এই যে আমাদের যে জনি লিভার, সেও এত বেশি কমেডিতে মানুষরা হাসাইতে পারে না, সে সিরিয়াস অ্যাক্টিং করে মানুষের যতটা হাসায় ফেলছে। এই সিনেমার ভিতরে একটা জিনিস কনফার্ম পাবা, যদি তোমরা কমেডিতে নাও হাসো, তোমরা অ্যাকশনে ঠিকই হাসবা, অ্যাকশন দেখে তোমরা ঠিকই হাসা দিতে পারো, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে পুরোপুরি গ্যারান্টি আছে। যাই হোক, এই সিনেমার ভিতরে সব থেকে প্লাস পয়েন্ট কোন জিনিসটা জানো? উনি যেটা বলছিল, সানি লিওনি এখানে অ্যাকশন করতেছে। নটি বয়রা, তোমরা এটা দেখার জন্য ঠিকই সিনেমাটা দেখতে যেতে পারো, বলা যায় না, তোমরা সবাই নটি বয়, তো তোমরা যাইতেও পারো, বলা যায় না। সানি লিওনি অ্যাকশন করতেছে, সেটা দেখার জন্য সবাই যে লাফালাফি করবে, ইয়া, ঠিক আছে? তারপরে এগুলো তো সবই গেল, সব কিছু ঠিক আছে। এখন কথা হইতেছে যে এই সব সিনেমাগুলো বানাইছিল কার জন্য, এই সিনেমাটা কাদের জন্য বানানো হয়েছে? না, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, যারা দুনিয়াতে বিলং করি, তারা তো এই সিনেমা ভাই দেখবো নাকি আমি জানি না।
এখন আমার মনে হইতেছে যে এই সিনেমা আসলে বাংলাদেশে বা পৃথিবীর কোনো দেশে কোনো জায়গায় ইন্ডিয়াতে রিলিজ হওয়াটা আসলে ডিফিকাল্ট মনে হইতেছে। যদি রিলিজ হয় তাহলে টাকা কামানোটা ডিফিকাল্ট মনে হইতেছে, কারণ এই সিনেমাটা আসলে মনে হয় না যে পৃথিবীর কোনো লোকের জন্য বানানো হয়েছে। এই সিনেমাটা একমাত্র বানানো হয়েছে এলিয়েনদের জন্য। তো ওইরকম কোনো জায়গা দেখে সিনেমাটা রিলিজ দিয়ে দিলে মনে হয় টাকা পয়সা ভালো কামাই করতে পারে, বলা যায় না, কইরা ফেলাইতে পারে, কারণ দুনিয়াতে এই সিনেমা খাবে না। এখন সে কি কারণে বানাইছে জানি না, সে মজায় মজায় সিঙ্গার হয়ে গেছিল, এখন সে মজায় মজায় হিরো হয়ে যাইতেছে। হ্যাঁ, আজ পর্যন্ত তো তার কোনো গান আমার কাছে ভালো লাগে, নাকের ভিতরে ঢুকতে আসে ও হুসুর, মানে এইসব গান শুনতে শুনতে কান পেকে গেছিল। এখন তার অ্যাক্টিং দেখা মনে করো চোখ পাকায় ফেলাইতে হবে, কিচ্ছু করার নাই। চলে আসলো আমাদের হিরো আলমের ইন্ডিয়ান ভার্সন। তারপরে খালি হিরো আলমের কথা বলি কেন, অনন্ত জলিলেরও ইন্ডিয়ান ভার্সন এটা। যাই ভাই, তোমাদের কার কাছে কেমন লাগছে এটা ট্রেলার, কতটা এন্টারটেইনিং লাগছে এটা তোমরাই ভালো জানো, তোমরাই অবশ্য জানাবা আমারে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও হো, একটা ভালো কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তোমরা। চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করো না? অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, কারণ ভিডিওটা তোমাদের জন্য বানানো হয়। তোমরা কিন্তু মজা কইরা ওই যে চলে যাও রবি কুমারের মতো, সে মজা কইরা ক্যারিয়ার খারাপ করে ফেলাইছে। আর তোমরা মজা করে তোমরা ভিডিও দেখা চলে যাও আমার ক্যারিয়ার দোকানের লেগে। এটা কি ঠিক? একটু তো সাবস্ক্রাইব করে চ্যানেলটারে উঠা দাও। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কষ্ট করে একটু দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।